আমি অ্যাজ এ প্রডিউসার এটা আমার বিজনেস। যদি আমার শো ভালো না যায় তাহলে কোনো এক্সিবিটর তার সাথে আমার যত সম্পর্কই ভালো থাকুক সে তো আমার শো বাড়িয়ে দিবে না। তার মানে আমার শো যদি বাড়িয়ে দিয়ে থাকে দাগির, তার মানে বুঝতে হবে আমার দাগির দর্শক চাহিদা রয়েছে। আমি জানি না, দেখেন পার্সোনাল রিলেশনশিপ তো আমাদের এক্সিবিটরদের সঙ্গে, আমাদের ডিরেক্টরদের সঙ্গে, আর্টিস্টদের সঙ্গে, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে, সবার সঙ্গেই রাখতে হয়। দেখবেন যে যারাই ছবি নিয়ে আসে কারো ছবি হাউসফুল না, এটা শুনেছেন আপনি কখনো? লাস্ট 2 বছরে আমার যদি 26টা শো থাকে, আমি 26টা শো হাউসফুল হলে তো আমি বলতে পারবো যে হাউসফুল। আমার যদি 15টা শো হাউসফুল যায়, বাকিগুলো যদি ফাঁকা যায়, সেটা আমি বলতে পারবো। শাকিব ভাই, একটা বিষয় আপনার একটা পরিষ্কার বক্তব্য চাচ্ছি, সেটা হলো যে দাগি যেমন হাউসফুল যাচ্ছে, অন্য বরবাদ জঙ্গলেও আমরা শুনেছি হাউসফুল যাচ্ছে, কিন্তু দাগির শো শুধু বেড়েছে। এই জায়গায় দুটো টিম থেকে একটু ইঙ্গিতপূর্ণভাবে আপনার কথা উল্লেখ করেনি, একটু একটা কথা বলেছে যে স্টার সিনেপ্লেক্সের সাথে পার্সোনাল রিলেশনশিপ যাদের ভালো তাদেরকে হয়তো শো বাড়িয়ে দেওয়া হচ্ছে, এখানে পার্সোনাল রিলেশনশিপটা অনেক কাজ করছে। এই বিষয়টি আপনি একটু পরিষ্কার করবেন কিনা আপনার জায়গায়? এটা তো আমি আপনার কাছ থেকে শুনলাম, আমি জানি না। আমি সবসময় একটা কথা বলি, দেখেন যে সোশ্যাল মিডিয়াতে কে কি বললো, সোশ্যাল মিডিয়াতে তো আসলে সেই কথাটাই বলা হয় যেটার ভিউ হবে এবং আউট অফ দ্যাট ভিউ ইউ আর গেটিং আ রেভিনিউ। সো দেখা যাচ্ছে যে এখন তো আর মানে যে কেউ, যেহেতু আচ্ছা জঙ্গলি টিম যদি বলে থাকে তাহলে এটা আমি অ্যাড্রেস করতে চাই। জঙ্গলি টিম কি বলেছে যে মানে টিম বলেছে হয়তো স্টার সিনেপ্লেক্স পার্সোনাল রিলেশনশিপকে প্রায়োরিটি দিচ্ছে, দিয়ে হয়তো সেই সিনেমা শো বাড়াচ্ছে। আমাদের সিনেমা তো হাউসফুল, আমরা তো শো আমাদের বাড়ছে। আচ্ছা দেখেন হাউসফুলের বিষয়টা কি, আমি মানে বাকি সবগুলো সিনেমারই কথা বলি, বরবাদের কথা বা জঙ্গলি বা চক্কর, যে সিনেমাগুলো ভালো করছে। দেখেন সিনেমার নাম্বার অফ শোজ কার কোনটা আপনি এটা দেখেন। এখন আমার যদি 2টা শো থাকে, 2টা শো যদি হাউসফুল হয় তাও তো আমি বলবো যে হাউসফুল হচ্ছে, রাইট? আমার যদি 26টা শো থাকে, আমি 26টা শো হাউসফুল হলে তো আমি বলতে পারবো যে হাউসফুল। আমার যদি 15টা শো হাউসফুল যায়, বাকিগুলো যদি ফাঁকা যায়, সেটা আমি বলতে পারবো। তাহলে হাউসফুল কনসেপ্টটা তো আসলে খুবই ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। আপনি দেখবেন যে যারাই ছবি নিয়ে আসে কারো ছবি হাউসফুল না, এটা শুনেছেন আপনি কখনো? লাস্ট 2 বছরে। এই জন্য ঈদের দিন আমি এটাও বলেছিলাম যে ঈদের পর দিন হাউসফুল যাবে, কনসিস্টেন্টলি যে সিনেমাটা টিকে যাবে, যে সিনেমাটা সেটাই আপনি হাউস দেখেন। হাউস হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ হাউসফুল? হাউসফুল তো সেটাই উইচ ইন্ডিকেটস ফুল হাউস অর প্যাকড হাউস। এখন ধরেন কেউ আমাকে একজন বললো যে আপনি হাউসফুল বলেছেন, কিন্তু আমরা তো দেখলাম যে এই সামনের দিকের একটা কোনায় একটা সিট ফাঁকা আছে আর ডান দিকে একদম লেফট সাইডে একটা সিট ফাঁকা আছে, তো এই কারণে আপনি হাউসফুল বলতে পারেন কিনা? তো পারি, অফকোর্স। কারণ আপনার বুঝতে হবে যে ওই যে একটা সিট ফাঁকা গেল, ওই সিটটা হয়তো আপনার একা দর্শক এসছে সিনেমা দেখতে, এরকম তো খুবই কম হয়। কেউ ফ্যামিলি নিয়ে আসে, বন্ধু বান্ধব নিয়ে আসে। এখন হাজব্যান্ড ওয়াইফ এসছে, একটা সিট পেয়েছে, সে তো আর একজন দেখবে না, সে ফিরে যাচ্ছে। এরকম হয়তো 20টা ফ্যামিলি দাগি দেখতে এসছে, 20টা ফ্যামিলি ফেরত গেছে, কিন্তু ওই একটা সিট ফাঁকা রয়ে গেছে বলে আপনি কেন হাউসফুল বললেন এটা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে একটা কথা বললেন, অথবা আপনি যেটা বললেন যে এটা তো খুবই শঙ্কাজনক। আপনি একটা জিনিস দেখেছেন যে গত 2 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, যে একটা কাদা ছোড়াছুড়ি, একটা অবিশ্বাসের জায়গা, সেই জায়গাটা কিন্তু আমরা পার করে এসেছি। এবার আপনি দেখবেন বরবাদের টিম বলেন, আমাদের দাগির টিম বলেন, অন্যান্য টিম বলেন, সবার সঙ্গে কিন্তু সবার একটা হৃদ্যতার সম্পর্ক রয়েছে। হ্যাঁ, সবার সঙ্গে সবার একটা হৃদ্যতার সম্পর্ক রয়েছে। কেউ কাউকে ব্লেম গেমে কিন্তু আমরা নাই। আমি প্রথম শুনলাম যে আপনি বললেন যে জঙ্গলি টিম এই ধরনের কথা বলেছে, সেটা তো খুবই আমি বলবো যে আমি জানি না। দেখেন পার্সোনাল রিলেশনশিপ তো আমাদের এক্সিবিটরদের সঙ্গে, আমাদের ডিরেক্টরদের সঙ্গে, আর্টিস্টদের সঙ্গে, ডিস্ট্রিবিউটরদের সঙ্গে, সবার সঙ্গেই রাখতে হয়। এটা তো একটা টিম ওয়ার্ক এবং আমরা তো একে অপরের পরিপূরক। আমি সিনেমা বানালাম কিন্তু আমার সিনেমা হল সিনেমা চালালো না, অথবা সিনেমা হল সিনেমা নিয়ে বসে রইলো কিন্তু আমি সিনেমা দিতে পারলাম না, তাহলে তো ঘটনা একই হলো, তাই না? সো এইটা আমার কাছে মনে হয়, এই পারসেপশনটা কেউ যদি বলে থাকে, এটা তো একদমই পারসেপশন থেকে বলেছে। আমাদের সবার সাথেই ভালো সম্পর্ক অফকোর্স, কিন্তু অ্যাট দ্য সেম টাইম শুধু সম্পর্ক ভালোর কারণেই সিনেমা যদি চলতো তাহলে তো আসলে অনেক সিনেমাই চলতো। মানে এটা স্টার সিনেপ্লেক্স বলেন, ব্লকবাস্টার বলেন, লায়ন বলেন, অথবা অন্য কারো, এটা তাদের বিজনেস।
আমি অ্যাজ এ প্রডিউসার, এটা আমার বিজনেস। যদি আমার শো ভালো না যায় তাহলে কোনো এক্সিবিটর, তার সাথে আমার যত সম্পর্কই ভালো থাকুক, সে তো আমার শো বাড়িয়ে দিবে না। তার মানে আমার শো যদি বাড়িয়ে দিয়ে থাকে দাগির, তার মানে বুঝতে হবে আমার দাগির দর্শক চাহিদা রয়েছে। তার মানে এরকম 20টা ফ্যামিলি ওই দিন ফেরত গেছে টিকিট চেয়ে, যেটা হয়তোবা নোটিসেবল, যে কারণেই হয়তো দাগির শো বেড়েছে। তো এটা তো খুবই সহজ হিসাব। এখন ওই ব্লেম গেম বা এগুলো তো আসলে আমরা মনে করি এটা একটা কোলাবোরেটিভ এফোর্ট। সবাই মিলে, যারাই সিনেমা নিয়ে এসছে, সবাই মিলে আমরা একসাথে এগিয়ে যেতে চাই। আর দেখেন, আমি একটা সহজ হিসাব বলি, 2 বছর আগেও যেমন সুরঙ্গ এবং প্রিয়তমা হেড টু হেড হয়েছিল, তো এবারও তো আপনারা দেখেছেন যে বরবাদ মাল্টিপ্লেক্সগুলোতে স্পেশালি সিঙ্গেল স্ক্রিনের কথা, আমি শাকিব ভাইয়ের কথা বলি, শাকিব ভাই একচেটিয়া, তো সেটা তো শাকিব ভাইয়ের সিনেমা একটা পর্যায়ে যাওয়ার পরে তারপর সেকেন্ড চয়েস দাগি। আজকেও সব সিঙ্গেল স্ক্রিনগুলো আমাকে ফোন করছিল, তারপর দাগি সিঙ্গেল স্ক্রিনগুলোতে ঢুকে যাবে, যেটা বাস্তবতা, সেটা তো স্বীকার করতে হবে। এখন আমি যদি বলি যে না, সিঙ্গেল স্ক্রিনেও বরবাদের চেয়েও দাগি খুব ভালো যাচ্ছে, এটা যেমন গ্রহণযোগ্য কথা না। আবার আপনি যদি মাল্টিপ্লেক্সে বলেন, মাল্টিপ্লেক্সের বরবাদ এবং দাগি একদম হেড টু হেড, দাগিও ভালো করছে, বরবাদও ভালো করছে। এখন শো সংখ্যা নিয়ে আমি প্রডিউসার হিসেবে আমি তো চাইবো আমার শোটা বেশি থাকুক, আমার চাহিদা অনুযায়ী বরবাদের শো বেশি থাকুক, বা অন্যরা চাইবে, কিন্তু সেটা রিজনেবল হতে হবে। দর্শক চাহিদা অনুযায়ী শো বাড়বে কমবে, আর অফকোর্স ভালো রিলেশনের কারণে সেটা যদি বেড়ে থাকে, সেটা আসলে সাস্টেন করবে 1 দিন 2 দিন। তবে দর্শক যখন, আপনার হল যখন ফাঁকা যাবে, ওই ভালো রিলেশন দিয়ে তো আর তখন আপনার শো সংখ্যা বাড়বে বা কমবে। সো আমিও নির্ধারণ করার কেউ না, এক্সিবিটররাও কেউ না, দর্শকরাই নির্ধারণ করবে যে আসলে কোন সিনেমা দেখবে। ও আপনারা তো পারসেপশন ওয়াইজও তো আপনারা দেখছেন যে টকিটিবিলিটি তো বরবাদ এবং দাগি নিয়ে, তাই না? তো এটা তো স্বীকার করতেই হবে, এটা তো অস্বীকার করার, এটা আমার খারাপ গেলে আমি বলতে বাধ্য হতাম যে না, খুব একটা ভালো যাচ্ছে না, তাই না? সো এতই চাপ দাগির টিকেটের, তো সেটা তো আপনারাই বলছেন, আমি কেন বলবো?